আদাব, সত শ্রী আকাল। সবাই কেমন আছো বন্ধুরা? আমি তো একদম ফাটাফাটি। আজকে আমি নিয়ে এসেছি নতুন একটা ব্লগ, পার্কের ব্লগ। ইয়েস বন্ধুরা, আজকে আমি যাচ্ছি আমাদের কুচবিহারের একটা বিখ্যাত পার্কে ঘুরতে, নরেন্দ্র নারায়ণ পার্ক। ইয়েস, কুচবিহার, এটাকে শর্ট ফর্মে বলা হয় NN পার্ক। ডান দিকে টিকিট কাউন্টার, বড়দের টিকিট 20 টাকা, বাচ্চাদের টিকিট অনলি ফর 10 রুপিস। তো আমরা তিনজন বড়রা যাচ্ছি, তাই আমাদের 60 রুপিসতে 3টা টিকিট কেটে নিয়েছি। তো বেশি বকবক না করে আমি ভিতরে এন্ট্রি মারি, আর চলো আজকের আমি এই সুন্দর একটা পার্কের ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। ডান দিকে হলো পার্কিংয়ের রাস্তা, তোমাদের যদি কোনো বাইক বা গাড়ি থাকে তোমরা ওখানে পার্ক করতে পারবে। তো শুরু করি আজকের ব্লগটা। তোমরা কিন্তু একদম স্কিপ করবে না, এই ব্লগে কিন্তু অনেক ফানি জিনিস আছে। ইয়েস, তোমরা এই ব্লগটা দেখলে অবশ্যই হাসবে। কমেডি বলে কথা, বুঝতেই পারতেছেন। পার্ক মানে বাচ্চাদের জিনিস মানে আমার খুবই প্রিয় জিনিস, তাই এই ব্লগটা খুবই মজাদার হতে চলেছে। তাই একদম স্কিপ করবে না বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করছি। তো প্রথম থেকে তোমাদেরকে দেখাই চারিদিকে সৌন্দর্য, তারপরে দেখাবো তোমাদেরকে আমি এই বাচ্চাদের খেলার জিনিসগুলো। দেখুন, খেলার জিনিসগুলো খুবই সুন্দর, এগুলো দেখে কিন্তু সবারই লোভ লাগবে খেলার জন্য। এখানে শুধু ছোটরা না, বড়রাও খেলতে পারবে। যাই হোক, ওগুলো আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি, আগে দেখাই তোমাদের চারিদিকটা। এখন কিন্তু বর্ষার টাইম, তাই একটু ঘাসটা বেশি ক্লিনিং চলছে। পার্কটা কিন্তু খুবই সুন্দর, খুবই অসাধারণ। একটু জঙ্গলের জন্য এখন একটু বাজে লাগছে, কিন্তু তবুও সুন্দর আছে। যখন একদম পুরো ক্লিন হয়ে যাবে তখন তোমাদেরকে আমি আরেকবার এর ব্লগ তোমাদেরকে দিয়ে দিব, যখন পুরো একদম পরিষ্কার হয়ে যাবে আর বোর্ড চলবে, ট্রেন চলবে, তখন তোমাদেরকে আরেকটা ব্লগ আমি দিয়ে দিব বন্ধুরা। তো চলো আজকে আমি চারিদিকটা দেখিয়ে তোমাদেরকে ফার্স্ট স্টার্টিং করছি। চারিদিকটা দেখলেন তো কি সুন্দর, তাই না? এই এত সুন্দর সবুজের মাঝখানে আমার এই রেড ড্রেসটা খুবই দারুণ লাগছে। সত্যি সবুজের মাঝখানে আমার এই ড্রেসটা খুবই সুন্দর ফুটেছে, আমাকে খুবই প্রিটি লাগছে, তাই না বন্ধুরা? যাই হোক, তোমাদেরকে আমি একটু এই খেলার জায়গাটা দেখিয়ে দিই। এখন যদিও রোদ উঠেছে তাই মানুষজন কম, কিন্তু আরেকটু সূর্যটার আলোটা কমুক, দেখবেন তখন কত মানুষ, কত বাচ্চা খেলা করছে। কিন্তু কোনো বাচ্চা আছে না, কি ঠান্ডা কি গরম, খেললেই হলো, ওইসব বাচ্চা এখন খেলছে। তাই ভাবলাম তোমাদেরকে ততক্ষণে আমি পার্কের চারিদিকটা ভালোভাবে একটু ঘুরিয়ে দিই বন্ধুরা। এই দেখেন, এই সাইডটা দেখে মনে হচ্ছে না অনেকটা ফরেস্ট ফিল আসছে, কিন্তু এটা ফরেস্ট না, এটা পার্কেরই আরেকটা পার্ট। দেখতে খুবই সুন্দর, এই জায়গাটা খুবই সুন্দর, ঠান্ডা চারিদিকে বড় গাছ ছিল, বসার জায়গা ছিল, সত্যি খুবই সুন্দর। আর মিডিল দিয়ে গেছিল ওই রেলের পেট্রি, বলেছিলাম না, খুব সুন্দর একটা জায়গায়। দেখেন পাশে একটা ছিল বড় পুকুর, এই পুকুরে কিন্তু বোট চালানো হয়। তোমরা যখন আসবে অবশ্যই আশা করি বোট যখন চলবে তখনই তোমরা আসবে, আর আসলে নিজেরাই এই বোট চালিয়ে এই পুকুরের মধ্যে তোমরা চলতে পারবে। তো আমরা রেলের পাটরি দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আর জানেন তো আমরা যাওয়ার সময় কি দেখলাম? পার্ক মানেই বুঝতে পারতেছেন, কাপল গোলস। ইয়েস বন্ধুরা, আমরা যাওয়ার সময় দেখলাম রাস্তার পাশে একটা কাপলস বসেছিল। যাই হোক, তোমরা ওগুলো স্কিপ করে যাবে, আমিও কিন্তু ওগুলো স্কিপ করে গেছিলাম। চারিদিকটা হেঁটে আসার সময় তারপরে আমাদের চোখে পড়লো পুচকু দুটো হাতি। ইয়েস, রিয়েল হাতি না, গাছ দিয়ে বানানো সুন্দর হাতি। তাদের মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে, আর হাতিগুলোর নিচে কি সুন্দর করে কাটিং করে, জানি না এগুলো কি গাছ, কিন্তু এত সুন্দরভাবে বানানো হয়েছে। দেখুন না কি সুন্দর কাটিং করে। ভিতরে আবার ঘরের মতো আছে, সেখানে তোমরা আড্ডা মারতে পারবে, কোনো তোমরা ফটোশুট করতে পারবে। সত্যি খুবই সুন্দর দেখে মনে হচ্ছে কি এত সুন্দর হাতি, ছোট্ট পুচকু হাতি, গাছের হাতি, আমাকে কি সুন্দরভাবে তাকিয়ে আছে। আমার কিন্তু খুবই ভালো লাগে। দেখুন কি সুন্দর লাগছে না? এখন কিন্তু বললামই ক্লিনিং করা হচ্ছে, যে দেখুন কি সুন্দর উপরে কেটে হালকা একটু রেখে দেওয়া আছে, এগুলো পরে কেটে সুন্দর করে বানানো হবে। পরে যখন পরিষ্কার একদম ক্লিন হয়ে যাবে তখন কিন্তু তোমাদেরকে আরেকবার আমি ভিডিও দিয়ে দিব। তখনকার ভিডিওটা আশা করি এর থেকেও বেশি ভালো হবে বন্ধুরা। এখন তো একটু হালকা জঙ্গল আছে, কিন্তু তখন সেটা থাকবে না, তখন আরো বেশি সুন্দর লাগবে। চারিদিকটা তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই, তার মিডিলে আমিও একটু ভিডিও করে নিলাম। ভিডিও করতে আমার ভালো লাগে। যাই হোক, এখন আমরা একটু যাব সামনে ছিল দুপাশে দুটো পুকুর, মানে একটাই পুকুর, মিডিলে একটা ব্রিজ, কিন্তু ওখানে জলটাকে আটকানো আছে, কারণ এক সাইডে বড়
বড় মাছ আছে, আরেক সাইডে আছে ওই যে যেখানে বোট চালানো হয়। এই সাইডটা এই দেখুন চারিদিকটা কত বড় না, এই চারিদিকটাতে বড় বড় মাছ এখানে রাখা আছে। তোমরা যদি চাও কেউ খাবার নিয়ে আসতে পারো, ওই মাছগুলোকে দিতে পারো, তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এই পুকুরটাতে দেখেন ওই যে ওই সাইডে বোট রাখা আছে, ওইখান থেকেই তোমরা টিকিট করে ওই বোটগুলো নিয়ে ওই পুকুরটার মাঝখানে চলাতে পারবে। ইয়েস, খুবই সুন্দর লাগে। আমি কিন্তু উঠেছি বোটের মধ্যে, খুবই দারুণ লাগে। এখন জল বেশি তাই এখন বোটে রিস্ক হয়ে যায়, কেউ যদি সাঁতার না পারে তাহলে তো সে ডুবে যাবে না, যেমন আমি সাঁতার পারি না, তাই এখন বোট বন্ধ করে রাখা আছে। ইয়েস বন্ধুরা, তো চলো তোমাদেরকে একটু মাছের ভাইদের সাথে দেখা করে দিই। দেখুন কি সুন্দর বড় বড় মাছ, ওই যে ওই যে ওই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, কি সুন্দর বড় বড় মাছ। এখানে কিন্তু তোমরা খাবার দিতে পারবে, মাছগুলো কিন্তু মানুষের খাবারের জন্য সব সময় ওই সাইডটাতে এসে থাকে। সত্যি খুবই দারুণ লাগে। এখন যাব ওই সাইডটায় যেখানে ওই খরগোশ রাখা আছে, সুন্দর সুন্দর অনেকগুলো খরগোশ। সত্যি খরগোশগুলোকে দেখে মন ভরে যায়। তোমাদেরকে চারিদিকটা দেখিয়ে দিই। ওই যে দেখেন ট্রেনের এরিয়া, ওইখানে ট্রেন চলে, ওখানে টিকিট কাউন্টার আছে, তোমরা ওখানে টিকিট করে টয় ট্রেনে উঠতে পারবে। টয় ট্রেনটা খুবই সুন্দর। যাই হোক, টয় ট্রেনের ব্যাপারটা পরে বলছি, আগে তোমাদেরকে আমি নিয়ে যাই খরগোশ ভাইদের সাথে দেখা করতে। গরম না, সেই জন্য কি বলবো, হাঁটতে হাঁটতে প্রচণ্ড ক্লান্ত লাগছে। ইয়েস বন্ধুরা, দেখেন এখানে কি সুন্দর ঘাসের একটা খরগোশ বানিয়ে দেওয়া আছে। আর এই দেখেন, ও মাই গড, এদেরকে দেখে তো মনে হচ্ছে একদম সেম আমার মতো অলস। গরমের দিন আমি যেমন পাকার মধ্যে এনি টাইম পড়ে থাকি ফ্যানের নিচে, ঠিক তেমনই ওরা মাটিতে একদম শরীরটা লাগিয়ে সবাই পড়ে আছে। গরম বলে কথা, কি বলবো, মানুষের গরম লাগে, ওদের কি গরম লাগে না? ওদেরও গরম লাগে, একদম সেম আমার মতো মাটিতে পড়ে আছে। তোমরা কে কে গরমের দিন এরকম আমার মতো পাকাতে শুয়ে থাকো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আমার কিন্তু গরমের দিন একদম ভালো লাগে না, ঠিক তেমনই ওদেরকেও একদম ভালো লাগে না, ওদেরকে দেখেই বোঝা যাচ্ছে। বন্ধুরা দেখেন চারিদিকটা কি সুন্দর। পাশেই ছিল একটা ছোটা ভীম, তার পাশে ছিল একটা ছোট হাতি, কি সুন্দর গাছ দিয়ে বানানো, দেখে মনে হচ্ছে তার সুর দিয়ে কিছু একটা নিচে নিজের কাছে টেনে আনছে। দেখে সত্যি খুবই সুন্দর লাগছে বন্ধুরা, কি বলবো। ওই যে ছোটা ভীম মাথার উপরে কাঞ্চনজঙ্ঘা পাহাড় তুলে রেখেছে। তো চলুন আমি একটু তোমাদেরকে ছোটা ভীমের সাথে দেখা করিয়ে দিই, আর সাথে টয় ট্রেনের এরিয়াটাও দেখিয়ে দিই। টয় ট্রেনের এখানে লেখা আছে টয় ট্রেন কবে এটা ওপেনিং করা হয়েছে। দেখুন এখানে লেখা আছে 9 এপ্রিল 2007 এটাকে ওপেনিং করা হয়েছে। ইয়েস বন্ধুরা, টয় ট্রেন এখন বন্ধ আছে যেহেতু বর্ষার টাইম, আর হলো অনেক কিছু কাজ চলছে, তাই এখন টয় ট্রেনটাও বন্ধ আছে। পরে অবশ্যই তোমাদেরকে আমি টয় ট্রেন উঠিয়েও দেখিয়ে দেবো। ইয়েস, এই দেখুন ছোটা ভীম কি সুন্দর উপরের দিকে তাকাচ্ছে, আমার দিকে তাকাচ্ছে না, হয়তো ওর মাথায় একটু ভারীটা বেশি হয়ে গেছে তো তাই ও আমার দিকে তাকাতে পারছে না। চারিদিকটা খুবই সুন্দর। তো চলুন এখন তোমাদেরকে আমি নিয়ে যাই সেই টয় ট্রেনের স্টেশনের পাশ দিয়ে আরেকটা জায়গায় দিয়ে। চলুন। এখানেও এসে দেখলাম, ও মাই গড, এ তো দেখি আমার বরের মতোই অলস, একদম মাটির উপরে শরীর ছেড়ে দিয়েছে। কত ফানি তাই না? মানুষের মতোই অলস কিন্তু পশুরাও, তাই না? খরগোশটা কি সুন্দর মাটির মধ্যে একদম শরীর ছেড়ে দিয়েছে, দেখতে খুবই ফানি লাগলো। ইয়েস, দেখুন কি সুন্দর গাছগুলোকে কাটিং করে বসার মতো সোফাও করে দিয়েছে, দেখতে খুব দারুণ লাগছে। এই যে দেখেন, এটা হলো আমাদের টয় ট্রেনের ইঞ্জিন, একদম ইঞ্জিনের মতো। ইয়েস বন্ধুরা, কিন্তু এটা এখন খুলে রাখা আছে যেহেতু এখন বন্ধ, তাই। যাই হোক বন্ধুরা, পাশে ছিল একটা সুন্দর মন্দির। এই যে দেখেন, এখানে দেবী মায়ের একটা মন্দির ছিল, আর আমি গেলাম না
চারিদিকটা হেঁটে হেঁটে আসলাম, হাত পা না ধুয়ে কি মন্দিরের ভিতরে যাওয়া যায়, কেমন লাগে না, তাই ভিতরে গেলাম না, দূর থেকে প্রণাম করে ওখান থেকে বেরোয় পড়লাম। এই যে দেখেন চারিদিকটা হাইটে আস্তে আস্তে, এইটাও বন্ধ আছে, এটা হলো বাচ্চাদের অনেক, এখানে অনেক চকলেট পাওয়া যায়, অনেক ক্যাডবেরি পাওয়া যায়, চাইলে তোমরাও নিতে পারবে। এগুলো দেখলে তো বাচ্চারা একটু লোভ পায় বেশি, তাই এখন বন্ধ করা আছে। এই যে দেখেন তোমাদেরকে আমি সেই পুকুরটা দেখিয়ে দিলাম যেখানে বড় বড় মাছ ছিল, এই পুকুরটাই। চারিদিকটা কি সুন্দর না, কত বড় একটা পুকুর। যাই হোক, এখন তোমাদেরকে আমি দেখাই আমাদের এনএন পার্ক, মানে আমাদের নরেন্দ্র নারায়ণ মহারাজা যিনি ছিলেন তার একটা সুন্দর মূর্তি এখানে বানানো আছে, তোমাদেরকে আমি সেটা একটু দেখিয়ে দিই। চারিদিকটা দেখুন কি সুন্দর না, ছাতা বানানো আছে, কি সুন্দর ছোট ছোট ঘর বানানো আছে, তার পাশে আরও বানানো আছে। ও এটা মনে হয় একটা হাতির উপরে একটা মানুষ বসে আছে, কি সুন্দর লাগছে না। এই যে আবার আরেকটা ছাতা এখানে লাগানো আছে, দেখতে কিন্তু সত্যি খুবই সুন্দর লাগছে। আর এই যে দেখেন এখানে হলো নরেন্দ্র নারায়ণের একটা কি সুন্দর মূর্তি বানিয়ে দেওয়া আছে, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখেন খুব সুন্দর লাগছে, খুবই রৌদ্র ছিল বন্ধুরা, তাই না আমার না হাঁটতে একটু খুব অসুবিধা হচ্ছিল। যাই হোক, এই দেখেন এটা হলো আই লাভ এনএন পার্ক। ইয়েস বন্ধুরা, দেখেন কি সুন্দর লাগছে না, উপরে একটা বড় লাইট, সন্ধ্যার পরে কিন্তু এটাতে লাইট অন করা হয়, কিন্তু এখন এটা বন্ধ করা আছে। সেই সুন্দর লাগছে না চারিদিকটা, কি সুন্দর। আর লেখা আছে আই লাভ এনএন পার্ক। তাই দেখেন একটা গাছ, গাছের নিচে আঙ্গুলের এক কি সুন্দর মাটি দিয়ে আঙ্গুলের ইসে বানানো আছে, মনে হচ্ছে হাত দিয়ে গাছটাকে ধরে রাখা আছে, দেখতে খুবই সুন্দর লাগছে। চারিপাশটা আরেকটু দেখিয়ে দিই এনএন পার্কের, আমার কিন্তু পার্কটা খুবই দারুণ লাগে। তোমরা যদি অবশ্যই কুচবিহার আসো, অবশ্যই এই এনএন পার্ক কিন্তু ভিজিট করবে বন্ধুরা। পার্কটা কিন্তু খুবই সুন্দর, আর অনেকটা এরিয়া জুড়ে অনেকটা বড় এই পার্কটা, আমার কিন্তু খুবই ভালো লাগে। আর আমি মাঝে মধ্যেই টাইম পাস করার জন্য এই পার্কে এসে যাই, আসলে কিন্তু খুবই ভালো লাগে। আর সব থেকে যেটা ভালো লাগে সেটা হলো বাচ্চাদের সাথে খেলাধুলা, বাচ্চাদের জিনিসে খেলাধুলা মানে খুবই অসাধারণ। এখানে যে ঘরটা দেখলেন, এখানে তোমাদের যদি কোনো পার্টি শার্টি থাকে, বার্থডে শার্টডে থাকে, তাহলে তোমরা এই ঘরগুলোতে এসে এখানে তোমরা পার্টি করতে পারবে। পার্টি শার্টি করার জন্য কিন্তু এক্সট্রা চার্জ লাগে, ওটা বার্থডের জন্য বা কিছুর জন্য তোমরা সেটা আগে বলে দিবে, ওখান থেকে তোমাদেরকে ওই চার্জটা কেটে টিকিট দিয়ে দিবে, তারপরে তোমরা মন খুলে ওখানে এনজয় করতে পারবে। এই যে জাম্পিংয়ে দেখেন বাচ্চাগুলো কি সুন্দর খেলছে না, অনলি ফর 5 টাকা, বাচ্চাদের জন্য জাম্পিং 5 টাকা দিয়ে তোমরা 5 থেকে 10 মিনিট জাম্পিং করতে পারবে, দারুণ লাগে। ওগুলোকে দেখে মনে হয় কি কাশ আমি যদি ছোট হতাম তাহলে আমিও জাম্পিং করতে পারতাম। পাশে ছিল জিম করার জিনিস, তোমাদের যদি কোনো জিম করার ইচ্ছা থাকে, যদি জিমে যেতে না পারো, তাহলে অনলি ফর 20 রুপিসে এসে এখানে কিন্তু জিমের অনেকগুলো জিনিস আছে, সেগুলোতে এক্সারসাইজ করতে পারবে। যাই হোক বন্ধুরা, চারিদিকটা তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম। এখন আমি তোমাদেরকে আসল জিনিস দেখাবো, যেটার জন্য এই পার্কে আসা, যেটার জন্য আমি পাগল, যেটার জন্য আমি একদম পুরো পাগল। ইয়েস বন্ধুরা, তোমাদেরকে চারিদিকটা দেখাই। দেখেন তখন তো মানুষই ছিল না, এখন কত বাচ্চা, কত মানুষজন খেলছে, কেউ দোলনায় ঝুলছে, আর বাচ্চাগুলো এই রোলিংগুলোতে স্লিপ হচ্ছে। আমার কিন্তু খুবই দেখে আনন্দ লাগছে, আমি ভাবতেছি কখন উঠবো। ও মাই গড, আমি তো একদম লোভ সামলাতে পারছি না। কিন্তু দুঃখের কথা হলো, যেহেতু এখন লোকজন বেশি, তাই সব জিনিস বুক হয়ে গেছে, সবাই একটা না একটা কিছুতে খেলছে, তাই আমি এটা ফাঁকা পেলাম, এই বম্বু স্লাইডে তাই আমি উঠে গেলাম। কোনো লজ্জা না পেয়ে, একদম লজ্জা পাবে না বন্ধুরা, আমি তো একদমই পাই না। যতই মানুষটা বড় হই, এগুলাতে না খেললে কি মজা লাগে? যতই বড় হই, ছোটোতে না খেললে কী হবে, বড়তে তো খেলাই যায়, তাই না? দেখেন আমি কিন্তু ওই ভিতরে ঢুকে গেলাম, আমি এখন স্লাইড হয়ে বেরোয় আসবো। এই যে বেরোয় গেছি বন্ধুরা, দেখেন কি মজাদার জিনিস না। আমার কিন্তু এগুলোতে উঠতে খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর কে কে তোমরা পার্কে গিয়ে আড্ডা মারো অবশ্যই বলবে। আমি কিন্তু পার্কে আড্ডা মারতে আসি কম, খেলতে আসি বেশি। ইয়েস বন্ধুরা, আমি পার্কে এসে বাচ্চাদের খেলার জিনিসগুলোতে খেলতে খুবই ভালোবাসি। ইয়েস বন্ধুরা, আমার খুবই ভালো লাগে। দেখেন না, আমার পাশে একটা ছোট্ট বাচ্চা ঝুলছে, আর আমি তার পাশে এত বড় একটা মানুষ ঝুলছি। কত ফানি একটা ব্যাপার না? পার্কের মধ্যে খালি খেলাধুলার জিনিস বা বসার জিনিসই না, এখানে কিন্তু ছোট্ট একটা মিউজিয়ামও আছে। তো চলো তোমাদেরকে আমি ওই মিউজিয়ামের ভিতরে নিয়ে যাই। মিউজিয়ামের ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আছে।
দেখাই আমাদের রাজ আমলে ব্যবহৃত দূরবীন ও বাটখারাটা কি জিনিস আমি জানি না, বাট দূরবীনটা তো তোমরা কম বেশি সবাই জানো। রাজ আমলে সেকেন্ডে আছে রাজ আমলে বাগানে ব্যবহৃত সিন্দুক। এখানে কিন্তু খুব মূল্যবান বাগানের জিনিস রাখা হতো, এই সিন্দুকে রাখা হতো। তারপরে ছিল রাজ আমলের ব্যবহৃত ঘাস কাটার যন্ত্র। এখন যদিও যন্ত্র আছে, কিন্তু ভাবেন রাজ আমলের এত সুন্দর ঘাস কাটার যন্ত্র ব্যবহৃত বন্ধুরা। তারপরে ছিল রাজ আমলে বাগানে ব্যবহৃত ঘাস কাটা মানে সাফ করার যে পরিষ্কার করার যে যন্ত্র সেটা। তারপরে ছিল বড় ঠেলা গাড়ি। এখানে কিন্তু ওই যে নোংরো এই গাড়িতে করে পরিষ্কার করে নিয়ে যাওয়া হতো। ইয়েস বন্ধুরা, এখনও কিন্তু আছে, কিন্তু ভাবেন সেই রাজ আমলেও ছিল। এটা হলো লন্ডন থেকে আনা রাজা নৃপেন্দ্রনারায়ণ বসার মানে পার্কে যে বসতেন, এটা হলো লন্ডন থেকে আনা সেই বসার ইয়েস বন্ধুরা, দেখেন রাজার আমলের রাজা লন্ডন থেকে আনিয়েছিলেন বসার জন্য। এটা বাগানে ব্যবহৃত বসার আসন। এটা কিন্তু রাজার আমলে, এখনও কিন্তু বসার আসন আছে, কিন্তু ওটা রাজার আমলে বসার যন্ত্র। ইয়েস বন্ধুরা, আর এটা হলো ছোট ঠেলা গাড়ি, বাগানে ব্যবহৃত ছোট ঠেলা গাড়ি। ছোট মোটো জিনিস যদি কোনো গাছের ডাল নিয়ে যাওয়া হতো, তখন ওই ছোট ঠেলা গাড়িতে ব্যবহার করতো। এটা হলো রাজ আমলের ব্যবহৃত আমাদের বিখ্যাত কল। ইয়েস, এখনও তো বাড়িতে অনেকজনের কল আছে, কিন্তু এটা রাজ আমলে ব্যবহৃত কল। তারপরে ছিল স্প্রে মেশিন। এখনও তো আমরা আমাদের মাঠে ঘাটে কত স্প্রে মেশিন ইউজ করি না, এটা রাজার আমলের ব্যবহৃত। তারপরে এটা হলো হ্যান্ডলেস, এটা জানি না এটা কি কাজে লাগে। আর এখানে অনেক কিছু লেখা আছে ব্যাকগ্রাউন্ড, তোমরা চাইলে এটা স্টপ করে তোমরা ভালোভাবে এটা পড়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। এখানে হিস্ট্রিক্যাল অনেক কিছু এইখানকার যে পার্কের মানে কি বলবো, রাজার আমলে যেগুলো ব্যবহৃত হতো তাদের সম্পর্কে অনেক কিছু তথ্য ভালোভাবে লেখা আছে। তোমরা চাইলে আসতে পারো, অবশ্যই কিন্তু মনে করে মিউজিয়ামটা ঘুরে যাবে। রাজার আমলে কত কি জিনিস ব্যবহার হতো সব কিছু কিন্তু এখানে ভালোভাবে দেখা আছে। যাই হোক, মিউজিয়ামের নিচে একটা ছিল ছোট্ট ক্যান্টিন। ভাইবো না যে পার্কে শুধু ঘোরারই জিনিস, কিছু খাওয়ার জিনিস নেই। দেখেন এখানে কিন্তু সুন্দর একটা ক্যান্টিনও আছে, এখানে চাউমিন মোমো তোমরা বাগেরা জিনিস পেয়ে যাবে। এখন তো গরমের টাইম, তাই আমরা ফাস্টফুড খেলাম না, আমি নিয়ে নিলাম ওখান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা একটা স্প্রাইট নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি জলের বোতল। যাই হোক, তোমরা তো দেখলে চারিদিকটা খুবই সুন্দর। তো আমি এখন কিন্তু মন খুলে এখানে একটু এনজয় করব। বাচ্চাগুলো খুব সুন্দরভাবে খেলছে, ওদের দেখে আমার খুবই এনজয় করার মন করতেছে। কাশ আমি এদের মতো ছোট থাকতাম, তাহলে আমিও এগুলোতে উঠতে পারতাম বন্ধুরা। আমার কিন্তু এগুলোতে উঠতে খুবই সুন্দর লাগে, কাশ আমি ছোট হতে পারতাম। যাই হোক, তো চলো এবার আমি তোমাদেরকে আমার খেলাধুলোর জিনিসগুলো দেখিয়ে দিই বন্ধুরা। আমার কিন্তু খেলতে দারুণ লাগে। এই ছিল খুব সুন্দর একটা দোলনা, এখন খালি ছিল, তাই আমি ভাবলাম আর দেরি না করে ফটাফটে উঠে পড়ি। আমার কিন্তু দোলনাতে উঠতে খুবই ভালো লাগে, কিন্তু কেউ যদি আমাকে খুবই জোরে ঠেলে দেয় ভীষণ ভয় লাগে। তার পাশে ছিল সেই স্লাইড করার বাচ্চাদের ছোট্ট একটা স্লাইডে এসে, সেটাতে আমি লোভ সামলাতে না পারে আমি ওটাতেও স্লাইড করে নিলাম। সুই কি করব, বাচ্চাদের জিনিস ছোট তো, কিন্তু তবুও আমি খেলবো, আমার খেলতে দারুণ লাগে। যাই হোক বন্ধুরা, আমার এই ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর কে কে পার্কে আসতে পছন্দ করো অবশ্যই আমাকে জানাবে। আর আমার এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য ফটাফট আমাকে সাবস্ক্রাইব করে ফেলো, আর অল নোটিফিকেশনে দাবিয়ে ফেলো বন্ধুরা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের ব্লগটা শেষ করছে, আজকে 80টা